নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির দুধ পুলির রেসিপি। অল্প সময়ে কিভাবে নরম তুলতুলে এবং সুস্বাদু সুজির দুধ পুলি পিঠে বানাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সুজির এই দুধ পুলি পিঠেটা আমি নারকেলের পুর দিয়ে বানাবো। তাই প্রথমেই নারকেলের পুরটা তৈরি করে নেব। নারকেলের পুর তৈরি করার জন্য একটি পাত্রে প্রথমেই নিয়ে নেব নারকেল কোড়া। তারপর এর মধ্যে দেব থেতো করে নেওয়া আদা, একটি এলাচটাকে ফাটিয়ে তবেই নারকেলের মধ্যে দেব, আর দেব চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে চিনি দিও। তোমরা চাইলে চিনির পরিবর্তে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারো। নারকেল কোড়ার মধ্যে থেতো করে নেওয়া আদা, এলাচ এবং চিনি দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে নারকেল কোড়াটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পরে নারকেল কোড়াটাকে পাক দিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব। নারকেলের মধ্যে যখন একটা চিটচিটে ভাব চলে আসবে তখন বুঝতে হবে নারকেলটা পাক দেওয়া হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ। তোমরা চাইলে নারকেলের পুরে গুঁড়ো দুধের ব্যবহার নাও করতে পারো, তবে নারকেলের পুরে গুঁড়ো দুধের ব্যবহার করলে নারকেলের পুরের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তবে তোমরা যদি নারকেলের পুরে গুড়ের ব্যবহার করো তাহলে গুঁড়ো দুধের ব্যবহার করার কোনো দরকার নেই। নারকেলের পুরের মধ্যে গুঁড়ো দুধ দেওয়ার পরে গুঁড়ো দুধটাকে ভালোভাবে নারকেলের পুরের সাথে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা নারকেলের পুরের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে পুরটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব। নারকেলের পুরটা নামিয়ে নেওয়ার পর আমি দুধ পুলির ডোটা তৈরি করে নেব। দুধ পুলির ডোটা তৈরি করার জন্য একটি পাত্রে নিয়ে নেব সুজি। সুজি নেওয়ার পরে সুজির মধ্যে দিয়ে দেব 1 চিমটে নুন। নুন দেওয়ার পরে অল্প অল্প গরম জল দিয়ে সুজিটাকে ভালোভাবে মেখে নেব। তোমরা চাইলে আগে থেকে সুজিটাকে ভিজিয়ে রেখে দিতে পারো। সুজিটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিলে ডো বানানোর সময় সুজিটা অনেক তাড়াতাড়ি মিলিয়ে যাবে। আমি যেহেতু সুজিটাকে আগে থেকে ভিজিয়ে রাখিনি, সেহেতু এই ডো বানানোর সময় সুজিটা যতক্ষণ দানা দানা হয়ে থাকবে ততক্ষণ ডোটাকে মেখে যাব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. সুজির ডোটা রেডি হয়ে গেলে এর থেকে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে তার থেকে একটা লেচি নিয়ে আমি 2 হাতের সাহায্যে পুলি পিঠের জন্য খুলি তৈরি করে নেব। খুলি তৈরি হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দেব এবং এটাকে পুলি পিঠের শেপে গড়ে নেব। আর এইভাবেই সমস্ত পুলি পিঠেগুলো গড়ে নেব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays.
পুলি পিঠেগুলো গড়া হয়ে গেলে আমি দুধটা রেডি করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে আমুলের দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। কড়াইয়ের মধ্যে দুধ দেওয়ার পর দুধটাকে ফুটতে দেব। দুধটা ফুটে যখন গাঢ় হয়ে আসবে তখন দুধের মধ্যে পুলি পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। দুধের মধ্যে পুলি পিঠেগুলো দেওয়ার পর লো ফ্লেমে দুধটাকে ফুটতে দেব, যাতে পুলি পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দুধটা ফুটে যখন অনেকটাই গাঢ় হয়ে আসবে এবং পুলি পিঠেগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন দুধের মধ্যে দিয়ে দেব চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে চিনি ব্যবহার করো। চিনি দেওয়ার পরে দুধ পুলি পিঠেগুলোকে সামান্য নেড়েচেড়ে নেব, তবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নইলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। পিঠেগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পর পিঠেগুলোকে নামিয়ে নেব এবং দুধ পুলি পিঠেগুলো খাওয়ার জন্য পরিবেশন করব। তোমরা এই দুধ পুলি পিঠে গরম অবস্থাতেও খেতে পারো, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো। তবে দুধ পুলি পিঠে তোমরা যেভাবেই খাও না কেন এইভাবে সুজির দুধ পুলি পিঠে বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।